ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ম্যাথ এক্সক্লুসিভ। আজ তোমাদের ক্লাস 10-এর অধ্যায় 19 বসে দেখি 19 টপিকটা আলোচনা করব, অঙ্কগুলো সলভ করব। যদি কোন চ্যাপ্টারের বিবিধ ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা, রিয়েল লাইফ প্রবলেমস রিলেটেড টু ডিফারেন্ট সলিড অবজেক্টস। চলো শুরু করি। ফার্স্ট অঙ্কটা যে আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ, উপর অংশ শঙ্কু আকৃতি। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি। তাহলে ছবিটা একটু ড্র করলে ভালো হবে। উপরে শঙ্কু আকৃতি, তাহলে এইটার যা ভূমি ব্যাসার্ধ, চোঙটার তাই সমান সমান কদে আছে 20। তাহলে ভূমিতলের ব্যাসার্ধ সমান 20/2 সমান 10 সেমি। বলেছে চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার। তাহলে করছি এটা 280 সেমি করলাম। আর শঙ্কাকৃতির উচ্চতা দেখা যাচ্ছে 42 সেমি, মানে এইটা কত 42 সেমি। তাহলে এর আয়তন যুক্ত এর আয়তন করলে আমরা মোট আয়তন পেয়ে যাব। তাহলে অতএব চোঙাকৃতি অংশে আয়তন পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, এটা আর, দ্যাট ইজ 22/7 ইন্টু আর মানে 10, 10 ইন্টু 10 ইন্টু এইচ মানে কত হচ্ছে আমাদের 280। 4×7 = 28, 40 সমান 4×2 = 8, 8 88 না 88,000 ঘন সেমি হয়েছে। এবার আসছি শঙ্কু আকৃতি। শঙ্কু আকৃতি অংশের আয়তন কি হয় 1/3 পাই আর স্কয়ার এইচ, দ্যাট ইজ 1/3 ইন্টু 22/7 আর সেম 10 ইন্টু 10 ইন্টু এইচ কত 42, 4×7 = 42, দ্যাট ইজ 3×2 = 6, তাহলে 4400 ঘন সেমি। অর্থাৎ মোট আয়তন সমান 28,000 যুক্ত 4400, দ্যাট ইজ 92400 ঘন সেমি। অতএব লোহার স্তম্ভের ওজন কদে আছে 1 ঘনসের ওজন দেওয়া আছে 7.5, তাহলে সমান 92400 ইন্টু 7.5 সমান 693,000 গ্রাম সমান 693 কেজি। ঠিক আছে, নেক্সট আসছি একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি, তীর্যতা 25 সেমি। তাহলে শঙ্কু একটা এটা নাম দিলাম এ বি সি ডি দেওয়া আছে। উচ্চতা আছে 25 সেমি আর উচ্চতা দেওয়া আছে 20 সেমি, এটা দেওয়া আছে 20 সেমি। তাহলে ভূমিতলের ব্যাসার্ধ সমান আর সমান √L² মাইনাস H², দ্যাট ইজ 25² মাইনাস 20², দ্যাট ইজ 625 মাইনাস 400 সমান 225 সমান 15 সেমি। অতএব শঙ্কুর আয়তন সমান কি 1/3 পাই আর স্কয়ার এইচ সমান 1/3 পাই আর স্কয়ার মানে 15² ইন্টু এইচ মানে হচ্ছে 20 ঘন সেমি। চোঙটির
ভূমিতলের ব্যাসার্ধ সমান r1 সেমি। অতএব চোঙটির আয়তন সমান কত? পাই r1 স্কয়ার ইন্টু এইচ সমান পাই ইন্টু r1 স্কয়ার ইন্টু এইচ কত আছে? 15 ঘন সেমি। তাহলে এই দুটো আয়তন সমান, এই আয়তনটা সমান এই আয়তন সমান। দেওয়া শর্তানুসারে শর্তে কি আছে? পাই r1 স্কয়ার ইন্টু এইচ সমান এটা 1/3 পাই r1 স্কয়ার 15 ইন্টু 15 ইন্টু 20। পাই পাই কাটলো, r1 স্কয়ার সমান 5 × 100। অতএব r1 সমান 10। নেগেটিভ অগ্রাহ্য। অতএব চোঙটির ভূমিতলে ব্যাস, চোঙটির ভূমিতলের ব্যাস সমান 2 × 10 সমান 20 সেমি। ঠিক আছে। এসএসসি 3-এরটা বলেছে 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কি জল আছে? তাহলে চোঙাকৃতি পাত্রের ব্যাস, চোঙাকৃতি পাত্রের ব্যাসার্ধ সমান 24/2 সমান 12 সেমি। কিন্তু জল আছে 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 6 সেমি উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কুকৃতি লোহার টুকরো জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতল উচ্চতা কতটা উঠবে? ধরি জলতলের উচ্চতা 8 সেমি উঠবে। অতএব 8 সেমি উচ্চতার জলের আয়তন, চোঙ হচ্ছে পাই r স্কয়ার এইচ, দ্যাট ইজ পাই ইন্টু 12 স্কয়ার ইন্টু এইচ ঘন সেমি। কেন উঠবে? কারণ ওখানে কি হয়েছে 6 সেমি ভূমিতলে ব্যাস, 4 সেমি উচ্চতা 60টি নিরেট শঙ্কু। তাই শঙ্কুর ব্যাসার্ধ, শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধ কত? 6/2 সমান 3 সেমি। অতএব 60টি শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন 60 ইন্টু 1/3 ইন্টু পাই ইন্টু r স্কয়ার ইন্টু উচ্চতা 4 ঘন সেমি। শর্ত অনুসারে এটা ডুবিছে, তো সমাধান জল অবস্থা আমরা জানি, তাই এটা সমান এটা। তো পাই ইন্টু 12 ইন্টু 12 ইন্টু এইচ সমান 20 বললাম, 20 ইন্টু পাই ইন্টু 9 ইন্টু 4। পাই পাই কাটলো, 3 × 4 = 12, 3 × 3 = 9, 3 × 4 = 12, 4 কাটলো, 4 × 5 = 20, 5। অতএব এইচ হলো 5। অতএব জলতলের উচ্চতা, জলতলের উচ্চতা 5 সেমি বৃদ্ধি পাবে। নেক্সট আসছি 4 নম্বর। কি বলেছে? একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রের অনুপাত আছে 5:8 হলে ওদের ভূমি ব্যাসার্ধ ও দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করো। তাহলে ধরি দুটোরই, তাহলে উভয়েরই ভূমির ব্যাসার্ধ সমান r একক এবং উভয়েরই উচ্চতা সমান h একক। আর শঙ্কুর, ধরি শঙ্কুর তির্যক উচ্চতা সমান l একক।
বক্রতলে ক্ষেত্রফল সমান 2πr/h বর্গ একক, আর শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান πr/l বর্গ একক। শর্তানুসারে πr/l বাই 2πr/h সমান 5:8। therefore 2টা কাটলো 4, পাই কাটলো আর কাটলো, therefore 4l সমান 5h। বসে স্কোয়ার করে দিচ্ছি, তো 16l² সমান 25h²। উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই। আমরা কি জানি l² সংখ্যা r² প্লাস h² সমান 25h², বা 16r² প্লাস 16h² সমান 25h², যেহেতু l² সমান r² প্লাস h²। বা নিয়ে চলে যাচ্ছি, 16r² সমান 25 মানে 9, 9h², বা 4r সমান 3h, বা r/h সমান 3/4। অতএব ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা অনুপাত, ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত সমান 3:4। ঠিক আছে, নেক্সট আসছি 5টা। কি বলেছে, 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে? তাহলে গোলকের আয়তন সমান 4/3 পাই r³ না 8^3 এত ঘন সেমি, আর গুলির ব্যাসার্ধ সমান 1/2 সেমি। অর্থাৎ গুলির আয়তন সমান 4/3 পাই 1/2 ঘন সেমি। অতএব গুলির সংখ্যা, গুলি পাওয়া যাবে মানে গুলির সংখ্যা, গুলি পাওয়া যাবে সমান 4/3 ইন্টু পাই ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 8 বাই 4/3 ইন্টু পাই ইন্টু 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2, 4/3 4/3 পাই পাই কাটলো, সমান 512 4096 এত টি। নেক্সট আসছি 6টা। একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমিতলে ব্যাসার্ধ দেওয়া আছে 32 সেমি, দৈর্ঘ্য 35 সেমি, দণ্ডটি গলিয়ে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেমি উচ্চতা বিশিষ্ট কতগুলি নিরেট শঙ্কু তৈরি করা যাবে? তাহলে লম্ববৃত্তাকার লোহার দণ্ডের আয়তন, লম্ববৃত্তাকার লোহার দণ্ডের আয়তন সমান পাই r² 32² ইন্টু উচ্চতা 35 ঘন সেমি। শঙ্কুর আয়তন 1/3 ইন্টু পাই 8/8 ইন্টু উচ্চতা 28 এত ঘন সেমি। শঙ্কু পাওয়া যাবে, শঙ্কু পাওয়া যাবে, শঙ্কু সংখ্যাটি পাওয়া যাবে সমান পাই ইন্টু 32 ইন্টু 32 ইন্টু 35 বাই 1/3 ইন্টু পাই ইন্টু 8 ইন্টু 8 ইন্টু 28। এখানে পাই পাই কাটলো, 8×4 32, 4×8 32, 4×7 28, 5×7 35, 5×4 20, 3×4 60 60।
নেক্সট এর সাথে একটা 4.2 ডেসিমি দৈর্ঘ্যের ধারবিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন। তাহলে শঙ্কুর উচ্চতা কি হবে? ঘনকের বাহুর দৈর্ঘ্য। আর ভূমিটা কি হবে? এটা তোমার যে করে প্রশস্তি নিয়ে একটা এটা হবে। তাহলে যেটা বাহুর দৈর্ঘ্য সেটা হবে ওই ভূমির ব্যাস। তাহলে যে নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার ব্যাসার্ধ সমান 4.2/2 সমান 2.1 সেমি। উচ্চতা হবে 4.2। ডেসিমি। অতএব শঙ্কুর আয়তন 1/3 ইন্টু পাই r স্কোয়ার 2.1 ইন্টু 2.1 ইন্টু 4.2 সমান 7 3 0.3 3 হলে 0.1, দ্যাট ইজ 19404 এত ঘন ডেসিমি। এই বলতে পারো 1.9404 ঘন সেমি। নেক্সট আসছে আটেরটা। একটি নিরেট গোলক একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান ও তাদের ঘনফল সমান হলে চোঙটি ব্যাসার্ধ দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত কত? তাহলে নিরেট গোলক ও লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ সমান 8 একক। চোঙের উচ্চতা সমান 8 একক। তাহলে অতএব গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউ ঘন একক। চোঙের আয়তন সমান পাই আর স্কয়ার এইচ ঘন একক। শর্ত অনুসারে 4/3 পাই আর কিউ সমান পাই আর স্কয়ার এইচ। পাই পাই কাটলো, একটা কেটে গেল, দ্যাট ইজ 4r সমান 3h। অতএব r ইজ টু h সমান 3:4। অতএব চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা অনুপাত সমান 3:4। একটা 6.6 ডেসিমিটার দৈর্ঘ্য, 4.2 ডেসিমিটার প্রশস্ত এবং 1.4 ডেসিমিটার পুরু একটি তামার নিরেট আয়তাকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যে ব্যাসে কয়েকটি নিরেট গোলক ঢালাই করা যাবে। প্রতিটি গোলকে কত ঘনডেসিমি ধাতু আছে? তার মানে ওইটা যা আয়তন সেটা ভাগ করে দেবো, তাহলে কটা পেয়ে যাবো? আর প্রতিটি গোলকে আয়তন ভাগ করতে হবে। তাহলে তামার আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, সেমিতে করলাম, ঘন সেমি। গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউ। আর কিউ কত আছে? 2.1 ডেসিমিটার। সেমি করলাম, ব্যাস দেওয়া আছে, তাহলে 21/2 হোল কিউব ঘন সেমি সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু 21 ইন্টু 21 ইন্টু 21
2 গুণিতক 2 গুণিতক 2, 7 3 21, 3 কাটলো, 2 দুগুণে 4, 2 কাটলো, 2 11 22 সমান 4 8 5 1 ঘন সেমি। আমরা কটা বলে ঢালাই করা যাবে, তাহলে গোলক ঢালাই করা যাবে সমান 66 ইন্টু 42 ইন্টু 14 বাই 4/3 ইন্টু 22/7 ইন্টু 21/2 ইন্টু 21/2 ইন্টু 21/2 সমান 21 দুগুণে 42, 7 দুগুণে 14, 2 2 কাটলো, 2 দুগুণে 4 কাটলো, 7 দুগুণে 14, 7 3 21, 3 3 কাটলো, হলো 66 3 2, 2 4 4 8 8। তাহলে গোলকের সংখ্যা হলো 8টা, আর প্রতিটি গোলকে 4.851 ঘন ডেসিমি ধাতু থাকবে। নেক্সট আসছি 10এরটা। 4.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি সোনার নিরেট গোলক পিটিয়ে 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি 2.8 দৈর্ঘ্যের ব্যাসের একটি লিডের লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত? এটা খেয়াল রাখে, ব্যাস ব্যাপারটা খেয়াল রাখতে হবে, নাহলে ভুল হয়ে যায়। ধরি দণ্ডটির দৈর্ঘ্য 8 সেমি, অর্থাৎ দণ্ডটি আয়তন হবে, দণ্ডটির আয়তন পাই আসলো এইচ, পাই ইন্টু 4.24 স্কোয়ার ইন্টু এইচ ঘন সেমি। গোলকটির আয়তন 4/3 পাই আর কিউ 4.2 এর হোল কিউব ঘন সেমি। এখানে ব্যাসার্ধ হচ্ছে 8/2 সমান 1.4 সেমি। শর্তে 4/3 পাই আর স্কোয়ার 1.4 ইন্টু 1.4 ইন্টু এইচ সমান 4/3 পাই ইন্টু 4.2 ইন্টু 4.2 ইন্টু 4.2, পাই পাই ক্যান্সেল, 3 14 42, 10 10 উঠলো, একটা উঠে গেল, 14 3 42, 3 3 কাটলো, 14 3 42, therefore h সমান 4 3 12 12 24 4 50 50.4। অতএব দণ্ডটির দৈর্ঘ্য সমান 50.4 সেমি। 11টা 6 ডেসিমি দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক গলিয়ে 1 ডেসিমি লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি হলে দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে? তাহলে দণ্ডটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান আর ডেসিমিটার ডেসিমি। অতএব দণ্ডটির আয়তন সমান পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 1 ঘন ডেসিমিটার। তো গোলকের আয়তন 4/3 পাই ইন্টু 6 3
3 কিউব ঘন ডেসিমিটার। শর্তানুসারে 4 পাই আর স্কোয়ার সমান 4/3 পাই 3 কিউব। পাই পাই কাটলো বা একটা 3 কাটলো, দ্যাট ইজ আর স্কোয়ার সমান 4 ইন্টু 9, আর সমান 2 ইন্টু 3 সমান 6। অতএব দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য সমান 2 ইন্টু 6 সমান 12 ডেসিমিটার। ওকে, থ্যাংক ইউ।